হ্যালো 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 হ্যালো, এই তো আমারি সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকি, সুরের নাই তো সে, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকি, সুরের নাই তো শেষ, দোয়েল শ্যামা কোয়েল ডাকি, সুরের নাই তো শেষ, এই তো আমার দেশ। কলসি কাকি পল্লী বধূ জলানিতে যাওয়াই, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায়, কলসি কাকি পল্লী বধূ জলানিতে যায়, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায়, দেখতে বড় সুন্দর লাগে, দেখতে বড় সুন্দর লাগে, ওই না পরিবেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ, এই তো আমার দেশ। বর্ষায় এলো বাকি বাকি ভাটিয়ালি গায়, বাংলা মায়ের শ্যামল মায়া আমার কাদায়, বর্ষায় এলো বাকি বাকি ভাটিয়ালি গায়, বাংলা মায়ের শ্যামল মায়া আমার কাদায়, পাগলি বেটির মিষ্টি হাসি, পাগলি বেটির মিষ্টি হাসি পাগল করলো দেহে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ, এই তো আমার দেশ। কাকি পল্লী বধূ জলানিতে যায়, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায়, কলসি কাকি পল্লী বধূ জলানিতে যায়, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায়, দেখতে বড় সুন্দর লাগে, দেখতে বড় সুন্দর লাগে, ওই না পরিবেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ,
সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ। 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 জাহাপনা, হ্যাঁ রানী, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? এখন আমরা মিশর রাজ্যে এসেছি। যেই আমির বাদশাহ কর খায়? হ্যাঁ, তোমার অনুমান সত্য রানী। যে আমির বাদশাহ আমাদেরকে কর দেয়, সেই আমির বাদশাহ রাজ্যে এসেছি। রানী, জাহাপনা, আমরা আর এখানে দেরি করব না। আমরা শুনেছি এখানে নাকি ডাকাতের ভয় আছে, তাই এখানে আর বেশি দেরি করার প্রয়োজন নেই। চলো আমরা দেশের উদ্দেশ্যে আমরা এখনই রওনা দেব। ঠিক আছে জাহাপনা, তাই চলুন। একই জাহাপনা, একই জাহাপনা, এখানে বলে ডাকাতের ভয় আছে, তাই শীঘ্রই চলো রানী, আর এখানে অপেক্ষা নয়। ঠিক আছে জাহাপনা, তাই চলুন। একই তুলবে না, তাহলে বিপদ আছে। একই তোমরাই কি ডাকাত? হ্যাঁ, আমরা সেই ডাকাত। তোমরা আমাদের কাছে কি চাও? ধন রত্ন টাকা পয়সা যা আছে সব আমাদের হাতে দিয়ে দিন। আর কোনো কথা বলবে তো জীবনে শেষ করে দেব। না ডাকাত, আমাদের এই জীবনে শেষ করার প্রয়োজন নেই। তোমাদের অর্থের প্রয়োজন, আমরা দিয়ে দিচ্ছি। ওজিরি সাহেব, আপনা ওই সিন্ধুকের ধন দৌলতের চাবি দিয়ে দিন। জাহাপনা, এ কি করছেন আপনি? কি করব রানী? বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো সসম্মানে আমার হাতে দিয়ে দিন। জাহাপনা, হ্যাঁ বেগম, দিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই দিচ্ছি। জলদি করুন। বলুন। না না, জাহাপনা, জাহাপনা, হ্যাঁ, কি হয়েছে? দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। দাও তোমার গায়ের গহনা। ভয় নেই বেগম সাহেবা, কিছু মনে করবেন না। আমরা এখানে ডাকাতি করি, টাকা পয়সা ধন রত্ন আপনাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে একটি অর্থ আমরা খাই না, আমরা বিলিয়ে দেই সেই গরিব দুঃখী মানুষের মাঝে। আমাদের ডাকাতি করা এই হলো উদ্দেশ্য। তাই নাকি? আর আমি এই স্থান এখন ত্যাগ করব। আমি এই স্থান ত্যাগ করার পূর্বে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। যদি কেউ আমার কাছে বাধা দিতে আসেন, তাহলেই আমার হাতের পিস্তলখানা দিয়ে আপনাদের জীবন শেষ করে দেব। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে। 1 2 3
তোমার? বলো রানী, বলো। যাব না। আমার আমার কাশেম কোথায়? কাশেম! যাব না। কাশেম! আমার কোথায়? আমার কাশেম কোথায় কোথায়? কাশেম? যাব কাশেমকে না। কোথায় রাখলি রানী? কোথায় গেল আমার যাব কাশেম? না। কাশেম! যাব না। আমার কাশিমকে যে ওরে ওরে নিষ্ঠুর ডাকাতের দল, তোরা তোরা আমার শিশু কাশিমকে নিয়ে চলে গেলি। ও খোদা, একই লেগেছিলে আমার কপালে। যাব না, যাব না। হে মেহেরবান খোদা, তুমি আমার একমাত্র কুলের শিশু কাশেমকে ওই শয়তানের দল চুরি করে নিয়ে গেছে। যাব না, বেগম, যাব না। বেগম, এমন ভাবে আর কেঁদো না। কেঁদে আর কি লাভ? যে শয়তানের দল আমাদের অর্থের সাথে সাথে ওই 6 মাসের শিশু কাশেম কেউ চুরি করে নিয়ে গেছে। কি? আমি আমি কাঁদবো না, যাব না। আমার কাশিমকে তুই আমি কেমন করে থাকবো? না না, যাব না। আমি আমার কাশিম যেই পথে গেছে আমি সেই পথে যাব। না, বেগম, না। সেই পথে যাব। বেগম! আমার কাশিম! বেগম, যেও না বেগম, তুমি আমাকে ফেলে যেও না। উজির সাহেব, জাহাপনা। ওই মাঝি মাল্লাদেরকে ডেকে বর্জারের দরজা জানালা সব বন্ধ করে দিতে বলুন। বেগম যেন বাহিরে যেতে না পারে। ঠিক আছে জাহাপনা, আমি এক্ষুনি মাঝি মোল্লাগণকে বলছি দরজার দরজা যেন বন্ধ করে দেয়, বেগম যেন পালাতে না পারে। হ্যাঁ, তাই জান। হে খোদা মেহেরবান, এসেছিলাম আনন্দের সাথে ভ্রমণ করতে, কিন্তু তা আমার ভাগ্যে আর জুটল না। হে পাক পরোয়ার দিগার, তুমি আমার কাশেমকে দেখে রেখো পাক পরোয়ার দিগার। ওরে শয়তানের দল, তোরা আমার সুন্দর শিশুকে ডেকে ধরে নিয়ে গেলি রে। খোদা, তুমি তার প্রতি সহায় থেকো। খোদা, তুমি আমার কাশেমের প্রতি সহায় থেকো। কত মানুষের বুক শূন্য করেছি, কত ডাকাতি করেছি, কিন্তু আজ আজ আমি এমন একটা শিশুকে ডাকাতি করেছি। এই শিশুটিকে আমি এখন হত্যা করব। না, এত অবুঝ শিশু, এত কোনো পাপ করেনি। একে হত্যা করলে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিবে না। মুক্তি এমনি ভাবে ওর আমার সন্তানকে হত্যা করেছিল, আমিও এই সন্তানকে হত্যা করে আমি তার প্রতিশোধ নিব। না, এই শিশুটি কেমন আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। না না, আমি এই শিশুটিকে হত্যা করব না। খোদা তাআলা আমাকে সন্তান দেয়নি,
তাই কি হয়েছে, এই সন্তানটিকে আমি আদরে কুলো তুলে নেই, একে আমি লালন পালন করব। লালন পালন করবে সাবধান। সর্দার, হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও। আমরা হচ্ছি ডাকাত। এই সন্তানটিকে আমি লালন পালন করে ডাকাতের মানে কোনো দয়া ময়া থাকতে পারে না। ওই সন্তানটাকে আমার হাতে তুলে দেই। না সর্দার, বলছি না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দেয়নি, আমার সন্তানকে ওরা কেড়ে নিয়েছে। তাই এই শিশুটিকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। না! আমি আবার বলছি, ভালো ভালো শিশুটিকে আমার হাতে তুলে দেই। না সর্দার, এই শিশুটিকে আমি কিছুতেই দিব না। বলছি না, দিব না। বলছি এই শিশুটিকে নিতে হলে দেবে না। আমার গায়ে রক্তের বিন্দু মিলিয়ে হলেও এই শিশুটিকে আমি রক্ষা করব, আমার শক্তিকে পরাজিত করে তারপর এই শিশুটিকে নিতে হবে, সর্দার। বেশ! তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। ঠিক আছে সর্দার, আমিও শক্তিহীন নয়। আরে আমার শিশু, মরণের দুয়ারে থেকেও আজ তুই খিলখিল করে হাঁটছিস, কিন্তু আমি ডাকাত, আমাদের মনে কোনো দয়া মায় নেই। তাই তাই আমি তোকে ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, আমি ওই পুকুরেই ডুবিয়ে মারব। ও মেরা না মেরো না ডাকা, মেরো না শিশুরে, মেরা না মেরো না ডাকাত, মেরো নায়ব শিশুরে, মেরো নায়ব শিশুরে। না, আমি কোনো কথা শুনতে চাই না। মেরো না ডাকাত, মেরো নায়ব শিশুরে, মেরো নায়ব শিশুরে। দূর হয়ে যা পাগল আমার চোখের সামনে থেকে। অবশিষ মারবি যদি, অবশিষ মারবি যদি, পাপের বিচার করবে বিধি। অবশিষ মারবি যদি, পাপের বিচার করবে বিধি। মেরা না ডাকাত, মেরো নায়ব শিশুরে, মেরো নায়ব শিশুরে। তবে আমি এখন এই শিশু সন্তানটিকে নিয়ে কি করব? রেখে যা তুই এই পথের ধারে, রেখে যা তুই পথের ধারে, রক্ষা করবে পরে, রেখে যা তুই।
যা তুই এই পথের দ্বারে রক্ষা করবে পরবারে যার বান্দা সে করবে উদ্ধার যার বান্দা সে করবে উদ্ধার তোর তো কোনো সাধ্য নাই রে মেরো না ডাকাত মেরো না শিশুরে আমি কোনো কথা শুনবো না ডাকাত। শিশুরে সরে যা ডাকাত। আমি তো আর কোনো কথা শুনতে চাই না। আমি এই শিশুটিকে হত্যা করেই ছাড়বো। শোনো ডাকাত, ওই শিশুকে ওই পথের ধারে রেখে দাও। এই পথে কে আসছে জানো? কে আসছে পথে? মিশরের আমির বাদশা। আমির বাদশা? এর সাথে আরো কে আসছে জানো? সিপাহসালার গোলাম খা। সিপাহসালার গোলাম খা? তার সাথে আরো কে আসছে জানো? এই মিশরের মহাবীর মালেক সরদার। মালিক সর্দার, মালিক সর্দার, মালিক সর্দার। এই মালিক সর্দার। এই 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 আমি সন্তানটিকে রেখে এই খুনি চলে যাচ্ছে, এই খুনি চলে যাচ্ছে। পালিয়ে যাও। মেরো না ডাকাত মেরো না শিশুরে মেরো না শিশুরে। শিকারের পিছনে ছুটতে ছুটতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে একটা বড় পরীক্ষা। চলুন ওখানে গিয়ে আগে আমরা একটু বিশ্রাম চলুন। মহাবীর মালিক সর্দার থাবার গোলাম খা এই গভীর অরণ্য মাঝে ওই ভালো করে চেয়ে দেখুন এক অবধ শিশু কেমন খিলখিল করে হাঁটছে। আমি ঠিক বুঝতে পারছি না এই গভীর অরণ্য মাঝে এই অবধ শিশু কোথা থেকে উদয় হয়েছে। জনাব, আমার মনে হয় এই কোনো এক নারী এই অবৈধ সন্তানকে গর্ভধারণ করেছিল, তাই তো পথের মাঝে ফেলে পালিয়ে গেছে। এখনো পথের জঞ্জাল 28 দিন জনাব, 28 দিন এই মুহূর্তে আমি এই পথের জঞ্জালকে পথেই শেষ করে দেব। জনাব, আমার মনে হয় এই শিশুর পিতামাতা এই পথে যাচ্ছিল, হঠাৎ হিংসা জানোয়ারের দলে সে তাদেরকে বক্ষণ করে ফেলে। এই ক্ষুধার কারবাই এই শিশু পথের মাঝে পড়ে রয়েছে। জনাব, মহাবীর মালিক সর্দার জনাব, শিবসালার গোলাম খা জনাব। তুমি বলছো এ কোন অবৈধ সন্তান, আর মালিক সর্দার বলছে এর মা বাবা এই সন্তানকে নিয়ে এই গভীর অরণ্য পথ ধরে যাচ্ছিল। কোন হিংস্র জন্তু জানোয়ার তার পিতা মাতাকে ভক্ষণ করেছে, আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই শিশুটি এখানে পড়ে রয়েছে। কার কথা আমি বিশ্বাস করব, কারো কথা বিশ্বাস করার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ভাবছি এই শিশুকে দূরে এইখানে এই অবস্থায় ফেলে রেখে যাই, তাহলে ওই খোদার কাছে জবাব দিতে পারবে না বাদশা। কে তুমি? দেখতেই তো পাচ্ছ আমি পাগল। পাগল? হ্যাঁ পাগল। তাহলে বলো পাগল, এই সন্তানকে নিয়ে আমরা এখন কি করব? এই সন্তানটিকে তুমি মহাযত্নে কুলে তুলে নাও বাদশা। কবে তুলে নিব? হ্যাঁ, কুলে তুলে ঠিক নাও। আছে, তাই নিচ্ছি। এবার বলো পাগল, এই সন্তান আমি কি করব? মালিক সর্দারকে দান করে দাও। মালিক সর্দারকে দান করে দেবো। হ্যাঁ জনাব, আপনি তো জানেন জনাব, মেহেরবান খুদা আমাকে একটি সন্তানও দান করেনি। তাই যদি আপনি এই পাগলের কথাই ওই সন্তানটাকে আমাকে দান করুন, তাহলে আমি কথা দিচ্ছি জনাব, এই সন্তান আমি নিজের সন্তান বলে লালন পালন করবো, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ ঘরে তুলবো। জনাব, মহাবীর মালিক সর্দার জনাব, ঠিকই বলেছো মালিক সর্দার, তুমি ঠিকই বলেছো। মহান আল্লাহ তাআলা তোমায় কোনো সন্তান দেয়নি,
আজ এই পাগলের কথায় এই সন্তানটিকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি। তবে তোমার প্রতি আমার আদেশ রইল, এই সন্তানকে তুমি নিজের সন্তানের মতো লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে। এই হচ্ছে তোমার প্রতি আমার আদেশ। মহাবীর মালিক সর্দার শিব সালার গোলাম জনাব কি করবো? আচ্ছা পাগল, যে সন্তানটিকে আমায় তুমি দান করে দিলে, এবার বলো তো পাগল, এই সন্তানকে আমরা কি নাম ধরে রাখবো? এই বনের নাম যত কাশেমপুর বন, তাই তো এই শিশুটির নাম রাখলাম আবু কাশেম। আবু কাশেম। এই বাদশা, নামটি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে পাগল, খুব ভালো হয়েছে। এই নাম ছিল আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। বাদশা আমির, হ্যাঁ। দেখো ওই পাহাড়ে আগুন লাগছে। মহাবীর মালিক সর্দার শিব সালার গোলাম খান, জনাব যে এই পাগল কোথা থেকে উদয় হলো, আবার কোথায় হঠাৎ অদৃশ্য হয়ে গেল? জনাব আমার মনে হয় এই পাগলটা ভীষণ দোতম, তাই তো আমাদের মুখা বাড়িয়ে এখান থেকে পালিয়ে গেছে জনাব। জনাব, আমার মনে হয় এই পাগল সে পাগল না, এই পাগল খোদা তাআলার মেহের মহৎ মেহের পাগল। সে পাগল এসেছিল এই সন্তানটাকে আমাকে দান করতে, আবার সে পাগল খোদা তাআলার দরবারে চলে গেছে জনাব। মহাবীর মালিক সর্দার শিব সালার গোলাম খান, জনাব। আমরা প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলাম এক মৃগ শিকারের উদ্দেশ্যে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার আর কিছুই হতে পারে না। এবারে চলো আমি আমার প্রাসাদে ফিরে যাব। তাই চলো। জনাব। মেহেরবান খোদা, স্বামী গেছে শিকারেতে, এখনো তো ফিরছে না, নাকি কোনো বিপদ হলো? তুমি তার সহায় থেকো খোদা। আয়শা, ওই তো আমার স্বামীর কণ্ঠের সুর শোনা যাচ্ছে। হয়তো বুঝি আমার স্বামী এসে পড়েছে। এই কি, আপনি এসে পড়েছেন? আয়শা, আমি এসে পড়েছি। এ কি স্বামী, আপনি এই দুধের শিশু কোথায় পেলেন? আয়শা, আগে এই শিশুকে তুমি আদর করে কুলে তুলে নাও, তারপর আমি তোমাকে সব খুলে বলছি। আয়শা, না স্বামী, আমি আপনাকে একটি সন্তান দিতে পারিনি বলে আপনি এক মায়ের বুক খালি করে আমার বুক ভরতে এসেছেন। আয়শা! আমি ওই সন্তান কিছুতেই নিতে পারবো না স্বামী। আয়শা, আয়শা, তুমি তো জানো আয়শা, এই মহাবীর বালেক সর্দার কোনোদিন কারোর ক্ষতি করতে পারেনি, তাই তাই তোমাকে বলছি আয়শা, আমি যে কোনো পাপ কাজ করিনি আয়শা। তাহলে বলুন স্বামী, আপনি এই সন্তানটি কোথায় থেকে পেয়েছেন? আয়শা, আমি আর সিপাহ শালা গুলাম খা শিকারে গিয়েছিলাম ওই জাহাপনার সঙ্গে। শিকারের পিছে ছুটতে ছুটতে আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ে যাই, তারপর সম্মুখে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, সেই বৃক্ষ আমরা বিশ্রাম কক্ষে যাই, যে দেখি এই দুধের শিশু পথের মাঝে পড়ে রয়েছে। স্বামী, হ্যাঁ আয়শা, তারপর স্বামী? তারপর কোথায় হতে একই পাগল এসে বলল, বাদশা তো এই দুধের শিশুকে আদর করে বুকে তুলে নে, মালিক সর্দারকে দান কর। তাই এই সন্তান আমাকে দান করেছে আয়শা, আমি চুরি করে আনিনি আয়শা। স্বামী, আমার ভুল হয়ে গেছে স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। দেন স্বামী, ওই সন্তানটি আপনি আমার করে তুলে দিন। আয়শা, আয়শা,
এই শিশুকে তুমি নিজের সন্তান বলে লালন পালন করবে, একদিন দেখবে এই দুধের শিশু তোমার মঙ্গল কামনা করবে। হ্যাঁ স্বামী, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করলেও আজ থেকে আমি ওর মা। ওকে আমি মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে তুলবো। আয়শা, আয়শা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, চলো আমাকে কিছু খেতে দেবে। স্বামী, আপনি অনেক দূর থেকে এসেছেন, চলেন আমি আপনার জন্য কিছু খাবার রেডি করে রেখেছি। বেশ, তাহলে চলো আয়শা। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? আমি বাকি আমার মন আসতে পারে পারে। ও আমাদের স্কুলে সভাপতি না চেয়ার বেজা খাওয়া লাগছে। হ্যাঁ, সভাপতি চেয়ার বেজা খাওয়া লাগছে। চেয়ার নাই মাস্টার, চেয়ার বেজা খাওয়া লাগছে সভাপতি, চেয়ার নাই। চেয়ারম্যান বয়ারম্যান কাপড় নাই। চেয়ার বেজে খাওয়া লাগছে, কো চেয়ার কো, আমি চেয়ার আনি বাজার লাগবো আমার। তুই বা প্লিজ সিট ডাউন বা। এই বা সায়া থাকস কি কবি ক, তুই কইলেই তই আমি কমু হ। সায়া থাকস কি কবি ক, হ্যালো, এখন না এই জন্টু, ও। নাম মন থেকে। কে উঠ মুখে না, স্যার বসবো এখানে। নাম। আমাদের সার না মারা গেছে। কি বলিস? হ্যাঁ মারা গেছে। মারা যাওয়ার পরে কইছে, লেলফু আমি তো মরে গেলাম গা, তুই স্কুলে দেখশন করিস আর সবারই পড়া শিখেস। তাই নাকি? হ্যাঁ, তোর কাছে পড়া দিতে হবে? আমার কাছে পড়া দিতে হবে। এখন না আমাদের ছাত্র ছাত্রী না হারে নাই আমরা গান করবো। হ্যাঁ হ্যাঁ, সব আমরা ঘুমাইছে। গান করবো। হ্যাঁ, বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা মুইটা বিজেছে। এই, আমাকে রেখে তোরা তাড়াতাড়ি স্কুলে আসলি কেন? আমি স্কুল আইমু না। কে? তোমরা ওই যে জায়গায় জায়গায় প্রেম করবা। এই, হ্যাঁ? আমি জায়গায় জায়গায় প্রেম করি? তোদের স্কুলে দেরি হই কে? এত এত এই যে এতদিন ধরে তুই যে আমাদেরকে স্কুলে নিয়ে আসতেছিস, রেখে আসতেছিস, কয়দিন দেখেছিস তুই আমার ভালোবাসাকে? আজকে দেরি হয়ে গেছে, আমি ভাত খাচ্ছিলাম তাই। ও বাকি দেরি হয়েছে না? আচ্ছা আচ্ছা, হলো ভালো হয়েছে। হলো আমাদের সান্না মারা গেছে। হাই হাই, এটা কি কইলি তুই? ইল্লাহি ইল্লাহি, কবে মারা গেছে? আজকে মারা গেছে। স্যার যদি আজকে আমি স্কুলে আসে হ্যাঁ। তাহলে কিন্তু তোর নামে বিচার দেবো। হ্যাঁ, মারা যাওয়ার পরে, কি বলছে? মারা যাওয়ার পরে, হ্যাঁ, এই মারা যাওয়ার পরে মানুষ কথা বলে? ও মারা যাওয়ার আগে হ্যাঁ, কি আমারে বলছে? কইছে, লেলফু লেলবু, আমি তো মরে গেলাম গা। আমি মইরা গেলাম, মেয়েরা জীবিত থাকতে বলে গেছে? জীবিত থাকতে এই বলছি। জীবিত থাকলে কেউ বলে যে আমি মইরা গেলাম গা, এটা কেউ কথা বলে? মানে বল যে আমি মারা যাব হ্যাঁ। আজ থেকে। হ্যাঁ, তারপর কি? স্কুলে দেখাশোনা তুই করিস এবং সবারই পড়া দিস। তোর কাছে তো আমরা কেউ পড়া দেবো না। কে? কারণ তুই নিজেই তো পড়তে পারিস না। আরে আমি পড়া শিখছি না। শিখছিস? হ্যাঁ। ঠিক আছে তাহলে দে। আচ্ছা শোনো, তোমার পড়া কি জানো? কি পড়া? হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, আস্তে আস্তে যাই নারী পর পুরুষের কাছে, দিবের বেলায় কুচুর মুচুর, বেলা কুচুর মুচুর, ভিতরে গেলে হাসে। হাই
স্যার আসলে কিন্তু সত্যি সত্যি বলবো আমি এটা। কবাই তো ঠিক আছে। আচ্ছা হ্যালো শোনা মেলা কুতকুতি বানু তুমি জিজ্ঞাসা শুরু করে গা শুরু কর। তোমার যে হাসি না যেন সাদা দুধের ফ্যান না। তোর ভালো লেগেছে তাহলে খেয়ে ফেল। আচ্ছা শোনো বল। তোমার পোলাবান কয়জন? বিয়ে হয়নি পোলাপান। বিয়ে হয় না দিয়ে পোলাবান হবো না না কি কন? বিয়ে হইলে কি পোলাবান হবো না? বিয়ে হলে তো পোলাপান হয়, বিয়ের আগে কিভাবে পোলাপান? কেন? হাঁস মুরগি গরু ছাগল তো বিয়ে হয় না, ওর পোলাবান কি ভাই? হাই তুই জানিস তাদের বিয়ে হয় না, তাদের সাবজেক্ট আলাদা। আমরা মেয়ে মানুষ, আমাদের বিয়ে না হলে আমরা সন্তানটা কার থেকে নেব? বুঝতে পারছি বুঝতে পারছি। তোমার পড়া কি জানো? বল। ঠেলে দিলে মেলে যা, ঠেলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পা। ভিতরে গেলে আরাম পায়। হ্যাঁ এটা পড়া নাকি? দোস্ত তুমি এদিকে আসো। তোমার পড়া কি জানো? এই তোর প্যান্ট কোথায়? শুইতে হইলে দিত, না দিলে ক্ষতি হয়। তোর প্যান্ট কোথায়? ও তুই প্যান্ট শুয়ে বসেস ভাই, তো প্যান্ট কো সারা লেটার পাবে আজকে। হ্যাঁ বাহ, ওদিক জানো বাহ। হ্যাঁ আমরা এখনকার গান বাজনা করবো। হ্যাঁ হ্যাঁ এই লেলবো, এই 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 এনে কি করতেছ? সিলিমিলিকুম স্যার। এই চিলিমিলি কম, এটা আবার কোনটা? সিলিমিলিকুম আবার কই চিলিমিলি কম? সিলিমিলিকুম। আবার কি চিলিমিলি কম, এটা কোনটা? তাহলে কি কমু? সিলিমিলিকুম আসসালামু ওটা না, আলাইকুম ওটা না। স্যার। কোনটা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এতদিন ধরে আজকে প্রায় 13 বছর ধরে ক্লাসে আসস, এখন বলতো সালাম দেওয়ার ঢং জানোস না? এই স্কুলে আসকে তুই, সিলিমিলিকুম আবার কই চিলিমিলি কম? স্যার হ্যাঁ কি হয়েছে? একটা নতুন বিচার আছে স্যার। হ্যাঁ বলো। লেলবু বলেছে আপনি নাকি মারা গেছেন গতকালকে। এই লেলবো, আমি বলে মারা গেছি? তোরে কারা কইছে রে? স্যার লেলবু বলেছে। লেলবো কইছে? লেলবো কান ধরি রে। কান ধরবি না, কানে ঠান্ডা আছে, কলা দূরে না যা। আয়, কলার ধরে নিও আয়, যা ছাত্রে ডাকে। এই স্যার তুই আরে পড়া দিছস যে আমি মারা গেছি? ওর সেটা ছুড়ো। এই এই! সেটা ছোট কানের স্যার ও এই কথা, তা আমি মারা গেছি এই কথা কইছ, সেটা তো কইলো আমি মারা গেলাম। আপনি কালকে আপনার শ্বশুর বাড়ি মার্গা গেছিলেন না? হ্যাঁ মাগরা গেছিলাম। আমি কইছি স্যার মার্গা গেছে, আর সেরি শুনছে কি জানেন? আর স্যার মিথ্যে কথা। মারা গেছে। আমি না সবাই শুনেছে স্যার, ও মিথ্যে কথা বলছে। তা কব না। হ্যাঁ ঠিকই তো বলছে, হ্যাঁ। আমি তো মাগরা গেছিলাম। কি বইলো? আপনি মার্কে গেছিলেন সেটা বলেনি, বলছে যে স্যার কালকে মারা গেছে। মানে ওদের সাথে ছুড়ো রে কব না। আমার স্যার ছোট। কানের কানের এই তোর চামড়াটা ছিঁড়ে বালানের কাম। হ্যালো তুই এতগুলো মানুষের মধ্যে কইতাছ, এই হারাম দাদা ওর কাজ ছেদ ছোট মানে? এই কি আর ছেদ ছোট? তাহলে আমি কইছি মারা গেছে, ওই কইতাছে মারা গেছে। স্যার হ্যাঁ। আপনি কথায় কথায় যে খালি গয় মারেন না, এই, তোর কোলাই গো আমার, এটা মনে হয় কলা গাছ না? তোর কথা বার্তা ঢঙ্গ তো কই। আবার মারে আবার মারে আবার এই, মারে। তুই না কি করতাছ? এই তোর জামা কই রে? তোর জামা কই? আর আজকে প্যান্ট পরে আসেনি ও। বিজে গেছ গাতে তুই ন্যাংটা কে? কি কি পরে আসস? শিয়ালে নিয়ে গেছে গা, তোরা নিয়ে যাই তো। ও স্যার হ্যাঁ, ওর খবর আমি জানি। কি হয়েছে? আইতে শুন না, সুবিরি কাছে সুবিরি পারবে তো চুরি করে সুবি এলান পেন পাইলে ধরছে, পেন শুয়ে পড়ছে। মিছা কথা ক। তোর কথা মিছা কথা কব, তুই সেদিন না দেখলাম তো তুই চুরি করবার গেছিলি, যাই আমার ধরা মিছা কথা বানকে। পাড়ি ভোলা আই একদিন নাই চুরি করি, তাই মানুষের মধ্যে কোন লাগবো? না মানুষের মধ্যে কইছি তোরে, কাশেম স্কুলেই তো কইছি। আমার বড় ইচ্ছা তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, অনেক অনেক বড় হবে বাবা কাশেম। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব কে? ও মালিক সর্দার সাহেব রে, তা কি মনে করে হঠাৎ আমার স্কুলে? মাস্টার সাহেব আমি এসেছি আপনার স্কুলে, আমার ছেলে আবু কাশেমকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ, তা তো ভালো কথা। বলুন মাস্টার সাহেব ভর্তির ফিস কত দিতে হবে? আমার স্কুলে ভর্তির ফিস হলো 5 টাকা, আর মাসিক বেতন হলো 15 টাকা।
এই মোট মিলে 20 টাকা দিতে হবে। বেশ মাস্টার সাহেব, এই নেন 20টি টাকা। মাস্টার সাহেব, আজ থেকে আমার ছেলে আবু কাশেমকে আপনার স্কুলে আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। তাকে আপনি লেখাপড়া শিখিয়ে দিয়ে সুশিক্ষায় মানুষের মতো মানুষ গড়ে তুলবেন মাস্টার সাহেব। হ্যাঁ ঠিক আছে সর্দার সাহেব, এই কথা আপনাকে আর বলতে হবে না। আজ থেকে আপনার ছেলে আবু কাশেমকে আমার স্কুলে ভর্তি করা হলো। আবু কাশেম, বাবা তুমি এই তাহলে এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আজকে লেলপু আমাদেরকে পড়া দিয়েছে। বল, পড়া বল। হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে, দিবার বেলা কুচুর মুচুর দিলে সেরা হাসে। হাই, এটা কি পড়া দিচ্ছিস? স্যার এটা আমি পড়িনি, ওই কে লেলপু বলছে? বলেছে, লেলপু। যা, লেলপুর কান ধরে নিয়ে আয়। আজকে তোর খবর আছে, স্যার কইছে তোর কান ধরে নিবার। আয়, সাথে ধরে কোহাই না তুই অনেক জ্বালাইছস, আয়। স্যার এই নে। এই এই লেলবু, এই ওই আবার মারে, এই যে আবার মারে। ওরে মারবো না কি করবো? তুই কথায় কথায় মারণ লাগবো। হনই টাকা আপা মামলের বেতন দেয় না। তোর বেতন তো 6 মাস ধরে দেশি না। হ্যাঁ, বেশ আমাদের বেতন দেয় না। 13 বছর ধরে এক ক্লাসে আসছ, তুই বেতন দেশ? 13 বছর থালে বলে তো বেতন মাইছে দিব, মাইছে দে আমনে। না বেতন দিব না। হ্যাঁ, খালি বেতনই দিব। এই কোন কি করবেন কোন? তুই আরে কি পড়া দিছস? পড়া দিছি না ওরে আমি, পড়া অর্থ আছে না। অর্থ আছে, কই অর্থ কইয়ে যাবি, নইলে গলে আজকে তোর চামড়া ছিড়া। হ্যাঁ, ও স্যার হ্যাঁ বাড়ি বাড়ি ফেরওয়ালা যায় না। হ্যাঁ, ফেরওয়ালা তো যায়। মেয়ে মানুষ কিন্তু পেরে যা হ্যাঁ যায়। যায় না। হ্যাঁ। মনে করেন 20 টাকা দিল, 1 মিটার চুরি দিল, দিল। ওরা তো পড়বে জানে না ভাঙ্গি আলা। হ্যাঁ সেই জন্য ফেরওয়ালা কিন্তু পড়াই দেয়। হ্যাঁ পড়াই দে। যার পড়াই দেয় না করে যার ভিতরে যায় না ফকত করে আসে ওরে। সেই জন্য আমি কইছি হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিবের বেলায় কুসির মুসুর, ভিতরে গেলে হাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শাবাশ বাপের নাম গাবগার। শাবাশ শাবাশ। এই পড়া তো ফাইন পড়া দিছিল। এই তোমার পড়া কি দিছে দেখাও। স্যার ওই কালকের পড়া বলো। হ্যাঁ ওই আমাকে পড়া দিছে, ঠেলে দিলে মেলে যায়, বিচে গেলে আরাম পায়। হাই, বেদম মেয়ে। ওই যে ওই দিছে স্যার। স্যারের সামনে এগুলি কি কথা বলো? আমার কিছু নাই, ওই যে ওই বলছে লেলপু। যা কান ধরে নিয়ে আয়। হারাম জাদা, বারবার কি শুরু করে দিছে? পড়া দিন। এই লেলবু, তোর বিচারের তো অভাব নাই। তোর এত বিচার কে? আমার বেসর আমার ছাত্র বালা যে তুই ছাত্র বালা। এই তুই আর কি পড়া দিছ সেটা পড়া হইলো? পড়া না ওরা, পড়া না, পড়া অর্থ না জানি আমি পড়া দিছি, পড়া না ওরা। পোষা কথা না। হ্যাঁ, ও স্যার কি আমরা যখন পাইছিল রওনা করছিলেন, আকাশটা খারাপ আছিল না, আসিল? তখন হাতও কিনেছিলেন, আমি তো ছাতা নিয়ে আইছি। ছাতা নিয়েছেন। ওদের কাছটা গেছেন, বৃষ্টি নামছে, তখন কি করছেন? ছাতাটা মেলে দিছি, ঠেলা দিয়ে মেলা লাইছেন। মেলা দিছি। তো এটা আমি কইছি ঠেলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়। আচ্ছা যখন মেলে গেছেন তখন আরাম পাইছেন না ভিতরে? হ্যাঁ আরাম পাইছি। হ্যাঁ। সাব্বাস সাব্বাস। বাপের নাম গাবগার। হ্যাঁ, সাব্বাস সাব্বাস। যাক, আর শোনো, আজকে আমাদের স্কুলে নতুন ছাত্র ভর্তি হিসাবে আজ তোমাদের সকলের ছুটি। তবে আগামীকাল তোমাদের যার যার পড়াগুলো সঠিকভাবে পড়ে আসবে। জি স্যার। কাশেম, তোমার বই থেকে অঙ্কগুলি কষে আসবে। ঠিক আছে। আর মালা, জি স্যার। তুমি ওই ইংলিশ পড়াগুলি শিখে আসবে। জি স্যার। কথাগুলি মনে রেখো। ও স্যার আজকে আর পড়াবেন না? আজকে তো বললামই। আজ তো রিসার্চ না, তুমি বাংলা পড়াগুলি ভালো করে শিখো। দেব্য আমার ক্লাস নিবেন না, এই কথা আগে কইলে স্কুলে আলাম কালমা দিলামই না। এই কামলাই দিবি তাহলে স্কুলে আসকে পড়বার। খাই যাবি লেবারা করাই না। এই আগামীকাল আসবে, যে পড়াগুলি শিখে আসবে কিন্তু। শিখাই মনি। ঠিক আছে, চলে গেলাম। হ্যালো। এই যা। বন্ধু কাশিম, বলো মালা।
তুমি কি বলতে পারো আমি তোমাকে কেন এতটা ভালোবাসি? বারে মালা, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা তুমি জানো মালা। বন্ধু কাশিম, তুমি আমাকে আর কাঁদিও না। আমি যে সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বারে, আমি তোমাকে কাঁদাতে যাব কেন? আমি কি ওই মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমাকে ব্যাত মারি? এই তো তুমি বুঝলে না, সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছিল, তা কি তুমি জানো না? তা জানি মালা, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা। তা তুমি অমন করে বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী, মালা, তুমি আমার প্রাণপতি। না মালা, স্বামী রূপে বরণ করব তো মাই গো। না মালা, এই কিছুতেই হতে পারে না। তুমি হলে বাদশার মেয়ে, আমি হলাম সাধারণ একটা গরিবের ছেলে। না বন্ধু, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। এই কিছুতেই সম্ভব নয় মালা। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। না মালা, স্বামী রূপে বরণ করব তো মাই গো। না মালা, এটা কিছুতেই সম্ভব নয় মালা। তুমি হলে কেন নামাজ হতে পারে না? আমি হলাম সাধারণ একজন গরিবের ছেলে মালা। তুমি হলে বাদশার মেয়ে, তাতে কি হয়েছে? আমি যে গরিবের ছেলে। সব তো আমি জানি। তোমার সনে কেমনে হবে মালা ইয়া গো। মালা, তুমি হলে বাদশার মেয়ে, আমি তো গরিবের ছেলে। তোমার সনে কেমনে হবে মালা ইয়া গো। আরে তুমি চাইলে হবে। না মালা, এটা কিছুতেই সম্ভব নয় মালা। জ্বালাই গাজায় পরাণ কান্দি, কান্দিরে দুই আখি। সে কি ঘরে রইতে পাহাড়ে বন্ধুরে না দেখি। যার সনে যা ভালোবাসা, না মালা, এটা কিছুতেই সম্ভব নয় মালা। নয় সে ফকির, নয় সে বাদশাহ। ভালোবাসা বাদশাহ ফকির চাই না গো। মালা,
যদি লিখে থাকি মালা আমার বিয়ে তোমার সাথে কি করিবে আমার পিতা মাতা গো। মালা বলো তোমার পিতা মাতা যদি রাজি না থাকে তখন তুমি কি করবে? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় দিদির কলমের লিখো সকল শাস্ত্রে দিদি যদি লিখে থাকি আমার মিলন তোমার সাথে কি করিবে আমার পিতা মাতা গো। মালা না 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 এ যে কিছুটাই সম্ভব নয় মালা। কেন বন্ধু কাশিম? কি করে বলবো তোমার আচ্ছা 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 আমি ভালোবাসি তাই নাকি? মালা আমি ভালোবাসি সারা দুনিয়া হবে দুশ্মন সারা দুনিয়া হবে দুশ্মন আমি হব দোষী কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও কি করে বলবো তোমায় আমি ভালোবাসি। আকাশ বড় সাগর বড় অন্তর আমার আরো বড় আকাশ বড় বাতাস বড় অন্তর আমার আরো বড় সেই অন্তরে আছো তুমি সেই অন্তরে আছো তুমি থাকবে সারা জীবন কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি। যেথায় থাকো সুখে থেকো আমার কথা মনে রেখো আমার কথা
হয় না মালা। কেন বন্ধু? পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে যে কলঙ্ক হতে পারে। কলঙ্ক? কলঙ্ক 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 যখন এই দেশটা ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে বাবু কলঙ্ক কাকে বলে। সখী, কি রাশেদা, সে কথা তুই আমাকে বলছিস কেন? তাহলে কাকে বলবো? আমি তো ইচ্ছা করে মালার সাথে আমি তো ইচ্ছা করে মালার সাথে মেলামেশা করিনি। সখী বাড়াবাড়ি হচ্ছে। আর শোনো মালা, ভবিষ্যতে যদি বাজে কথা নিয়ে আসবে তো তাহলে কিন্তু হ্যাঁ। এই আমার কথাটা শোনো বন্ধু। ওগো আমার কথাটা শোনো। না একটু ভান করলাম। এটা কি করলি? কি করলাম? তাকে অপমান করলি কেন? বারে তুমি একা একা প্রেম করছো, আমাকে বলো না তাহলে অপমান করবো না? তুই আমাকে বলতে তো পারিস, এই যে মালাপা আমাকে একটা প্রেম করিয়ে দাও, তাহলে তো প্রেম করিয়ে দিচ্ছি। তুই আমার প্রেমের মাঝে বাধা সৃষ্টি করছিস কেন? না, ওই কথা বলতে পারি না, লজ্জা লাগে। শোনো সখী, বলো। আজ প্রায় 2 মাস ধরে তোমার সামনে আমার অনেক কথাই হয়, কিন্তু তোমার মুখে কোনো আহার নেই, তোমার মন ভালো থাকে না, তুমি পড়াশোনায় মন দাও না। আচ্ছা সখী, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? বলি নিব লিনাই সখী, তুই ওই জায়গায় ভুলটা করেছিস সখী। তুই নয়ন জলে আমি ভাসি। কেন সখী, কি হয়েছে? আমার দুঃখ জানে আমার দিগো। তুমি তো আমাকে বলতে পারতে তোমার দুঃখের কথাটা সখী। তোকে বললে তো প্রেম ভেঙে দিবি। দিবানিশি পুরে মরি বন্ধু আর লাগিয়া, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া। তোর সাথে আমার মাথা নয়নের পান মারিল মন প্রাণ চুরি করল। এত বড় চোটটা কে সত্যি খালি বল। বন্ধু বিনে বাঁচিব না আমি গো। শোন সখী, তুই হলে বাদশা দাদি, তোর কিনা হবে বাদশার ঘরে বিয়ে, সেখানে তুই দালান কোটা আরো আরো অনেক কিছু সাথে থাকবি, তোর অনেক দাসী। তুই তা না করে সামান্য একটা কাঠুরিয়ার ছেলেকে ভালোবাসলি। চাই না আমি দালান কোটা, ভুল করতেছিস সখী, ভুল করতেছিস। চাই না আমি টাকা পয়সা, সখী চাই না আমি কাশিয়ারো আদি গো। সখী আমার মনে যারে চাই গো, শোনো প্রাণের সখী, কোথায় গেলে পাবো তারে আমার প্রাণের সাথী। জ্বালাই গাজার কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে
বল সখী। সবই বুঝতে পেরেছি সখী, কিন্তু কি তোর কিন্তু? তোর বাবা মা কি সে কথা মানবে? সখী আমি বল। কিছুই জানি না, আমি যে তাকে মন প্রাণ দিয়ে আচ্ছা ঠিক আছে, ভালোবাসি। কোনো চিন্তা করিস না, তুই আমার জন্য না করলে কি হবে, আমি তো তোর সখী। ঠিক আছে সখী, ধরেছিস যখন শক্ত করে ধরিস, আর ছেড়ে দিবি তো হাবুডুবু খেয়ে চুপ মরবি। চল সখী, আমার যেন অনেক চিন্তা করছে, এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চল সখী, চল। সখী তো পেয়ে গেল, আমার কিছু হলো না। এই আমি খাতা নেই নেই এই, এই, আমি আমি তোর খাতা নেই নেই কি আনতে তোরা কত খাতা নিচে কার খাতা নিয়েছি? আমি ওলোকের খাতা নিচে করে ছাতা? কিসের ছাতা? খাতা 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 না খাতা এই কাদের খাতা নিয়েছি? তোর ছাতার বড় হইলো না, আমি কই খাতা হইগো ছাতা। শোন, সখী তো হয়ে গেল, তুমি আর আমি আছি। বাকি তুই আর আমি। আমার হয়নি, তোর হবে। চল হ্যাঁ, এখন। হলো। এই এই দাঁড়া। আমি খাতা নেই নেই এই আচ্ছা, তোকে কি আমরা বলেছি তুই খাতা নিসনি? তাহলে তুই নিশ্চয়ই আমাদের খাতা নিয়েছিস। ঠিক আমি বলেছিস, খাতা নেই। ধর, এই সখী, তোকে ধর। সত্যি কথা বল। ধর। কই? আমি খাতা নেই। খাতা নিস এই না, যে সখী। কাপড় খুল। বল, সত্যি কথা বল। আমি খাতা নেই নেই এই খাতা নিসনি মানে? আমি খাতা নেই নেই সত্যি করে বল, আমার সখীর খাতা কেন নিয়েছিস? এই যে, আমার খাতা আব্বা নেই। চুরি করে, আমি চুরি করি না তো। এই তুই চুরি করছস? আমি দেখি, চুরি করি নাই। দে। খোল। আর খোল। এই যে আমি কলে পুরুষ নির্যাতন দিমু। এই যে খাতা। এই তুই বলে খাতা নিসনি? এই যে খাতা পেয়েছি, চল। আমার কলে নির্যাতন করা হইতাছে ভাইরা। এই যে ভালো করে পড়। পড়। তোর সাহস কত বড় রে? হ্যাঁ, তুই আমার সখীর খাতা নিয়ে এসেছিস? কি রে, আমি খাতা নেই নেই আবার কার খাতা নেই? তোর এখান থেকে পেলাম আর তুই বলিস খাতা নিসনি মানে? ওরে তো কথা নেই কি ভাই গেল তুই না নিলে গেল কিভাবে? কি জানি তুই মান দিছিলি। এই, আমি আমি কখন দিই? আমি তো কার সখীর সাথে ছিলাম। শোন, হলই ও ও স্যার স্যার চুরি করছে, চুরি। এই তুই বলে চুরি করছস? তুই সুর, তোর বাপ সুর। আজ এটা কোন মতন এটা কোন কি কইছি? ও স্যার তোর দাদাও চুরি করছে। আমরা এই স্কুলে আমরা করবো না, তুই কি কর? কে? স্কুলে আমরা করবো না, হ্যাঁ করবো না স্কুলে আমরা। কারণটা কি তুই তুই জানোস নাই? না আমি জানি না। কালকে যে দুজনে দেখলাম মন নাই। ও ওইটা, হেই ওটা বলিস না। এই না না কই দিমু, হেই তোর মনে এই। দেবো কইস না। এই না এই। কই দিমু। এই তোর বানাম। ও স্যার এই শুনেন এই লালবু কইস না। স্কুলে- লেলবো। ও শুনে যাও। কি হ্যাঁ দেখছিস, আমি বলেছিলাম মজা কিনে দেবে তোকে। হ্যাঁ ও তনে বেশি কিছু দিল ও না। এই লেলবো। এই বলিস না লেপু। না কই দিমু আমি আচ্ছা তুই ক। আচ্ছা দেখি তুই কি দেখেছিস বলতো। এখন ওই খারাপ কাল করা যে গানটা কইছে না ওই গানটা তুই ধর। না হ্যাঁ, বল না দরকার। না না ক ক আমি তোমার চিরদাসী। এই। তুমি স্কুলে এসে কি এগুলি গান গাওয়ার তো নাম ছিল? ও স্যার অনু বন আমরা বুঝাইতাছি বন। তুমি আমার এই সখী, স্বামী রূপে বরণ করলাম তোমারে। শোনো মালা তারপর কই তোমারে এই 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 লাল এই এই কি শুরু করছিস স্কুলে? হাই ও এখন আপনি বুঝেন নাই এলি ওরা দুইজনে করে মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। সত্যি কথা। জি স্যার। কাশেম আমি চুরি করি তারি করি কোনদিন মিশাতা কইছি কোহাবেন আপনি কোহাবেন। আজকে টের পাবো না এই কি কও? তোরা দিকে বয়, এই চুপ কর। মালা, জি স্যার। কাশেম, জি স্যার। তোমাদের কাল যে পড়াগুলি দেওয়া হয়েছে সেই খাতাগুলি নিয়ে এসো। জি স্যার। স্যার এই যে খাতেন দোয়াটা আছে এই যে এটা খাতা এই যে এটা এই দেখছি তো আমি। চুপ। এই, লেলপু তুমি ঠিক মতো লিখেছো তো? হ্যাঁ কেন? ঠিক মতো লিখেছিলে? মালা, জি স্যার। এ কি তোমার খাতায় খালি শুধু কাশেম কাশেম কাশেম। স্যার আমি তো এসব লিখিনি। এটা মালার খাতা আমি এটা অঙ্ক মালার খাতা। লিখেছি। কাশেম
জি স্যার। তোমার খাতায় শুধু মালা মালা লেখা। স্যার না, নিশ্চয়ই স্যার। নিশ্চয়ই এটা লাগবে একই। কাম। এই তোমাদের স্কুলে পড়াশোনা? স্যার স্যার, স্যার আমাদের স্যার, ভুল আমাদের হয়ে ভুল গেছে হয়ে স্যার, গেছে, স্যার। আমাদেরকে ক্ষমা করে দিন। তুই লেখছস? সত্যি কথা না। কবি? ও স্যার আমরা কামু স্যার আমাদের না। খাতাগুলো দিয়ে দিন স্যার। না না, তা আমাদের হবে না। খাতাগুলো দিয়ে দিয়ে দিন। দেন স্যার। এবার গেলে মাফ করে দেন আমার চোখে রে। এই খাতা আমি তোমাদেরকে দেব না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। এই খাতা আমি সেই বাচ্চার কাছে দেব। তোর আজকে খবর আছে রে। স্যার ঠিক আছে। স্যার আমাদের খাতাগুলো একটু দিয়ে ভালো দিন দেন স্যার। স্যার। স্যার একটু ভাইবে দেন। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ে বলছি স্যার, আপনি স্যার। আমাদের খাতাগুলো ও দিয়ে স্যার দিন। আজকে না না। আজকে না দিবেন কাল ভাই, ধর, ধর, ধর। আমি করে দিলাম দোষ করছি না না না, ছাড়ো, তোমরা যাও, সকলে চলে যাও। এই খাতা আমি বাচ্চার কাছে দেব। ঠিক আছে। স্যার একবার শুনেন স্যার, আপনি ছেলের লগে বিয়া দিয়ে না আমারে। যা এই মালা দে ওরে ভালো করে দে। এই স্যারের সামনে মিথ্যা কথা বললে কি হতো? এই, আমার মিথ্যা খাতার কথা মধ্যে কি কইছি। লিখছো? মিথ্যা কথা বলে কি ও হতো? বাবা গো রে আমার জীবনে কাম শেষ করে আরো লিখবি? চুপ। এই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মালা এখন কি উপায় হবে মালা? বন্ধু কাশিম, আল্লাহকে ডাকো। এই ধর্মপুর স্কুল হবে তোমার আমার চির মিলনের স্থান। আল্লাহ কি খিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি, মালা প্রেমের মালা দিলাম তোমার গলায় গো। আল্লাহ কিরা মালা কিয়া সাকি আমি তো আমায় ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলায় গো। আল্লাহ ঘেরা কি আশা কি মধুরূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গলে গো। আমি তোমার মনের রাজা, আচ্ছা আমার
দেহ পুইরা হয় ছায় ইহো কালে না পাইলে দিও দেখা পরকালে বেহেশকানা পাই যেন তুমারে গো তুমি আমার আচ্ছা মনের রানী, তাই নাকি? আমি তোমার মনের রাজা, সারা জীবন থাকবো তোমার পাশে গো। একসঙ্গে করে যাব কাশি হাসরেতে দেখা পাবো, আমরা যেন কেউ কারো রে ভুলি না। মালা হ্যাঁ বন্ধু একসাথেতে কবর যাব হাসরালে দেখা পাবো, আমরা যেন কেউ কারো রে ভুলি না, আমরা যেন কেউ কারো রে ভুলি। বন্ধু বলো সত্যি মালা। করে একটি কথা বলবে? সত্য করে একটি কথা বলবে? বলো মালা, কি বলতে হবে? আমার পূর্বে যদি তোমার পূর্বে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? মালা, আমি তোমার কবরের পাশে বসে বসে আজীবন মালা মালা বলে ডাকবো। বন্ধু আর আমার পূর্বে তোমার যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে মালা? বন্ধু কাশিম, আমি সারা জীবন তোমার কবরের পাশে বসে বসে আমার জীবনটা কাটিয়ে দেব। তার কখনোই হবে না কাশেম ভাই, কারণ কাকির মুখে কখনো বেল আছে না, বেল পাকা বেল বেল শোভা পায় না। সখী, তুই এসব কথা বলছিস কেন? বারে যা সত্য তাই বলছি। কেন কেন মানে? তুই বল। মানে কেন বলে সমস্যা কি? কাশেম তোমার কি হয়? কাশিম, কাশিম হচ্ছে আমার স্বামী। স্বামী? হ্যাঁ। এই সখী, এই কি হয়েছে? তুমি কাশেম ভাইকে বিয়ে করেছো সেটা আগে বলো নিশ্চয়। কি করব? আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তো আমি তাকে বিয়ে করে নিয়েছি। সত্যি বিয়ে করে নিয়েছে সখী? হ্যাঁ সখী। ঠিক আছে, বিয়ে যত করেছো তোমাদের দেখলে আমার কান্না পায়, কারণ তোমার হয়ে গেল সখী, আমার হয়নি গো। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমাকে অপমান করবে না কাশেম ভাই, আজ থেকে তুমি আমার ভাই হও। এখন আমি আসি। ঠিক আছে, যা যাই, সখী, এখন আসতে যা। পারো। চলে যাও কাশেম ভাই, কাশেম ভাই। হ্যালো। আমি তুলি। বন্ধু, বলো মালা। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো?
কারণ তোমার মতো মানুষ আমার জীবনে এসেছে, তাই তো আজ আমি অনেক খুশি। মালা পৃথিবীতে শোক বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে আমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকের মাঝে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে দড়ি রাখবো। হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসারও এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসারও ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, তার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালো, তারই নামই প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামই প্রেম। চলো বন্ধু।
মালা, বলো। বেলা যে অনেক হয়েছে মালা, চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো বন্ধু, তাই আমরা চলো। এখন বাড়ি চলে যাই। মালা কি খেয়েছে? না জাহাপনা, কাল স্কুল থেকে ফেরার পরেই কিছু খায়নি, কারোর সঙ্গে কথাও বলেনি, শুধু কি যেন ভাবছে আর লেখছে। আপনি একটা কবির দেখার ব্যবস্থা করুন ঠিক মহারাজ। আছে বেগম, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যাও বেগম, তুমি অন্তঃপুরে যাও আর মালাকে বুঝিয়ে বলো আমি কবিরাজ থেকে আনার পরে মালা যেন কবিরাজের কাছে সব কথা খুলে বলে। যাও তুমি অন্তঃপুরে যাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। এই কে আছে সে? শিবাও সালারে গোলামে। জনাব, আদেশ দিন জনাব, আদেশ। শিবাও সালারে গোলাম খান, জনাব, যাও এই মুহূর্তে একজন কবিরাজের ব্যবস্থা করো। কবিরাজ কেন জনাব? কবিরাজ এই জন্য যে আমার একমাত্র মেয়ে মা মালার ভয়ানক অসুখ করেছে, তার চিকিৎসা করতে হবে। মারার তো কোনো অসুখ হয়নি জনাব, গতকালও দেখেছি মালাকে সুস্থই তো দেখেছিলাম জনাব। ঠিকই দেখেছো গোলাম খা, তুমি ঠিকই দেখেছো। গতকাল মালার সোজার সঙ্গে স্কুল থেকে ভালোভাবেই বাড়িতে ফিরে এসেছে, কিন্তু প্রাসাদে আসার পর সে আর কিছু খায়নি, কারোর সঙ্গে কথা বলেনি, শুধু কি যেন ভাবছে আর লিখছে। তাই বলছি একজন কবিরাজের ব্যবস্থা করো। আমি তাই যাচ্ছি জনাব, আপনার আদেশ মাথায় নিয়ে উল্কারে বেগে ছুটে যাচ্ছি আমি কবিরাজের বাড়িতে কবিরাজকে আনতে। হ্যাঁ, কসুর মাফ করবেন জনাব, আমার একটি কথা বলার ছিল জনাব। বেশ, বলো কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি জনাব, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আলিগড় যুদ্ধে আমি জয়ী হতে পারলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবেন জনাব। সেই প্রতিশ্রুতি কি আপনি ভুলে গেছেন জনাব? জনাব, দিন পেয়েছ নফর, তুমি দিন পেয়েছ আলিগড় যুদ্ধে, তুমি জয়লাভ করেছ বলে আমার একমাত্র কন্যাকে তোমার হাত তুলে দিতে হবে। আমার এই বাদশাহী বংশের একটি মেয়েও সুখের মুখ দেখেনি, আমার মালাও হয়তো দেখবে না। যাও গোলাম খা, আমার মালা সুস্থ হয়ে পড়েছে, আগে কবিরাজের ব্যবস্থা করো। মালা সুস্থ হয়ে উঠলে আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতেই তুলে দেব। ঠিক আছে। বাচ্চা আমের আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আলিগড় যুদ্ধে আমি জয়ী হতে পারে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। সেই প্রতিশ্রুতি বাচ্চা আমির ভুলে যায়নি, তাই তো শাহজাদি মালাকে শাদি করে আমি হব এই মিশরের বাদশা। মসনদ তোকে কি দিয়ে বানিয়েছে রে মসনদ? হীরা মানিক না রে মসনদ নাম, এর চেয়ে দামি জিনিস দিয়ে তোকে বানিয়েছে রে মসনদ। আমার তো মনে চাই এক্ষুনি আমি না মসনদ না, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি তোর উপর বসবো রে মসনদ। এখন শুধু আমি তোকে সালাম জানিয়ে যাই রে মসনদ, সালাম জানিয়ে যাই। হ্যালো হ্যালো, আস্তে, যার একটা মোবাইল হারানো গিয়েছে উপযুক্ত প্রমাণ নিয়ে আমার কাছে দেখা করেন, আপনার মোবাইল আমি দিয়ে দিব। হ্যালো হ্যালো হ্যালো, এবার নাই আসিলে বাড়িতে
লাগাইয়া দিব আমার শাড়িতে। এইবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোমার না মরার মিলছে আজ 7 দিন হলো কবিরাজি করতে গিয়েছে, আর আমাকে দিয়ে গেছে কি তোমরা কি জানো? মরার মিলছে আজকে আসুক। আহারে কষ্ট। হ্যালো আমাকে দিয়ে গেছে আধা কেজি চাল, আধা কেজি ডাল, তার মধ্যে কি তেল লবণ লাগে না ভাই? তাহলে ওই মরার মিনসেকে আমি কি করব তোমরাই বলো। এইবার মরার মিনসে আসুক, ওর কপাল আমি ঝাঁটার মারি দেব। আমি ওই মরার মিনসের ভাতই খাবো না। আসুক এইবার, এই আধা কেজি চাল আর আধা কেজি ডাল নিয়ে ওর সাথে আমি সংসার করব না। ও ফেলার মা,